পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। এই পর্বে বারবার চর্চায় উঠে আসছে যাদের কথা, তারা হলেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। এই আবহে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী বিজয় সম্মেলনীতে নাম ধরে ধরে বুথ লেভেল অফিসারদের পরিচয় করাচ্ছেন। एक एक पार्ट का एक बूथ लेवल ऑफिसर है। फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ। 34 नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी, तो 35 नंबर पार्ट का दायित्व में है एन दुर्गा रानी, 35 नंबर पार्ट में ही रहते हैं। 36 नंबर पार्ट में है दीदी मोनी, हमारे शास्त्री शिक्षा निकेतन स्कूल का जो है चंदना दास मोहंती। 37 पार्ट का रवानंद तिवारी। 38 नंबर पार्ट का उसी पार्ट का है रवि, हम लोग का मास्टर रविंद्रनाथ, वो है हमारे 38 नंबर पार्ट। इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया, ये कोई पार्टी अपॉइंटमेंट को नहीं किया, इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने के लिए। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী লেখেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার সঙ্গে নির্লজ্জভাবে আপোষ করে তার একটি স্পষ্ট উদাহরণ। এটি অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় সরাসরি আক্রমণের চেয়ে কম নয়। অবিলম্বে এই গুরুতর নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশনকে এই ভিডিও ফুটেজ ও চিঠি পাঠিয়ে লিখিত অভিযোগ করেছে বিজেপি। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেসও। আমরা কিছু স্পেসিফিক কমপ্লেন আমরা দিয়েছি। খড়গপুরের 17 নম্বর ওয়ার্ডে একটা বিজয়া সম্মেলনীতে তৃণমূলের নেতা বিএলওদেরকে এমনভাবে ইন্ট্রোডিউস করছে মনে হচ্ছে তৃণমূলের ট্রেনিং ক্লাস। তাই যে বিএলওরা কেলো করবে তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন দপ্তরকে ব্যবস্থা নিতে হবে। যে পোস্টটা উনি করেছেন, আমার বক্তব্য হচ্ছে যে কোনো মানুষ, সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, যে কোনো দলের সমর্থক হতে পারে, তাদের সভাতে যেতেও পারে, তাতে কি অসুবিধার আছে? উনি অহেতুক সমস্ত কিছুতে রাজনীতির রং যোগ করে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে আসলে বাংলায় বৈধ ভোটারদের বাদ দিয়ে নির্বাচন জিতার চেষ্টা করছেন। এটা সম্ভব না। এরই মধ্যে এদিন বিএলওদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং সেগুলোকে স্পেসিফিক্যালি আরও এটাকে বলছি যে গত নির্বাচনে যে বুথগুলো স্পর্শকাতর ছিল, সব বুথে তো নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, যেগুলো স্পর্শকাতর ছিল সেইগুলোতে বিএলওদেরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিই। বিএলওরা হুমকি পাচ্ছেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিএলওদের যেভাবে রিক্রুট করা হয়েছে তার মধ্যেও স্বচ্ছতা নেই, সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার জন্য। নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনের দফতরে যান ভোটকর্মী ঐক্য মঞ্চের সদস্যরাও। ঋত্বিক প্রধান, রাজা চট্টোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ধর্ম থেকে খয়রাতি, ডিজিটাল যোদ্ধা থেকে এসআইআর নিয়ে হুঁশিয়ারি। 26-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুঁটে সাজাতে শুরু করে দিয়েছে সব দল। সবার ঝুলি থেকে বেরোতে শুরু করেছে অস্ত্র। দীপাবলির আগেই রাজ্য রাজনীতিতে এখন পরপর ধামাকা। বিজেপির ধর্মের অস্ত্র ভোঁতা করতে দীঘার জগন্নাথ মন্দির, নিউ টাউনের দুর্গাঙ্গনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মযুদ্ধে বিজেপিকে টক্কর দেওয়ার চেষ্টা করছেন, তখন শুভেন্দু অধিকারী আবার খয়রাতির লড়াইয়ে তৃণমূলকে পিছনে ফেলতে কালীপুজোর আগেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। এই পরিস্থিতিতে যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর, জানিয়ে তরজার পারদ এখন থেকেই সপ্তমে। যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথা বাড়িতে লন্ডভন্ড
এটা মনে রাখবেন। মুসলিম ভাইদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল উস্কানোর চেষ্টা করছে। শুধু তরজাতেই নয়, পারদ চড়তে চলেছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ এবার ডিজিটালে মাটি আরও শক্ত করতে নতুন প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে ঘর গোছানোর সঙ্গে শুরু হয়ে গেছে ঘর বদলের পালাও। ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায়। সব মিলিয়ে ইস্যুর যুদ্ধে রাজ্য রাজনীতি একেবারে সরগরম, যাতে দেওয়াল লিখন স্পষ্ট, ভোট এসে গেছে। এবিপি আনন্দ। 2026-এর বিধানসভা ভোট যুদ্ধে এখনো বেশ কয়েক মাস বাকি। তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল ফাইট। বিজেপি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস পিছিয়ে থাকতে চাইছে না কেউই। রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে মোহাম্মদ কি দোকান সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন ছড়িয়েছিল। শুধু রাস্তায় নেমেই নয়, কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরির বিরুদ্ধে মতামত সংগঠিত করার জন্য প্রচার শুরু হয়েছে। জেনজি ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যাপ্তি বাড়াতে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম, রিলস, স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। আমরা মনে করি রোড শোজ দ্য রোড, রাস্তাই রাস্তা দেখায়, এবং কর্মী রাজনৈতিক নেতা যদি রাস্তায় থাকেন তাহলেই মানুষের আসল দুর্দশার কথা তারা জানতে পারেন। আর ডিজিটাল সিস্টেম যদি তাদের সঙ্গে থাকে তাহলে যে রাজনৈতিক রিচ করার যে রাস্তা তা আরো অনেক প্রশস্ত হয়। এরই সঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন ভোটাররা। 2021-এর বিধানসভা নির্বাচনে কাকে ভোট দিয়েছেন? 2024-এর লোকসভা নির্বাচনে বা কাকে ভোট দিয়েছেন? 2026 সালে বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন? এরকম নানা প্রশ্ন করা হচ্ছে। তাই নিয়ে তো আবার উত্তর 24 পরগনার হালি শহরে হুলস্থুল বেঁধে গেছে। মাতাবাজি প্রকল্পে সন্তুষ্ট কিনা এটা ওরা জানতে চাইছে, আমি কাকে ভোটটা দিতে চাই বা ভোটটা দেব। ওরা আমাদের ধর্ম চাইছে, কি আমি কি ধর্ম, আমি কি জাত সেটা জানতে চাইছে। আমাকে পার ডে 4বার 5বার ফোন আসছে আমার কাছে। আপনার নাম কি, আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনি কোথায় থাকেন, আপনার তোমার জাত কি, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনি কাকে ভোট দেবেন, কিংবা আপনাদের পরিষেবা কিরকম চলছে। তৃণমূল বলছে বিজেপি ফোন করাচ্ছে, আবার বিজেপি বলছে তৃণমূল। এখানে দেখা যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোট দিয়েছেন সেটা ওনাদেরকে জানাতে হবে। অবশ্যই এরা বলছে, লাস্টে গিয়ে বলছে তো সেন্ট্রাল থেকে করানো হচ্ছে ফোন, এবং সেন্ট্রালি একটা সার্ভে করানো হচ্ছে। অবশ্যই বিজেপির কাজ এটা। মানুষের মধ্যে কখনো ভাষার নামে, কখনো ধর্মের নামে, কখনো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কখনো জাতের নামে এইভাবে মানুষকে কীভাবে ভাগ করে ভোটটা করিয়ে দেওয়া যায়, আর 26-এ মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার যাতে মসনদে বসানো যায়, এই ধরনের কাজ একমাত্র আইপ্যাক করতে পারে। ভোটের বঙ্গে রঙ্গ শুরু হয়ে গেছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।